আরে প্রোডাক্ট কোনোটাই মিল নেই, কোনোটাই মিল নেই। অলরেডি মাঝখান থেকে আমার 20 টাকা লস। কি কালার অর্ডার করছিলেন? তারা করছে একটা খয়েরি আর একটা নেভি ব্লু, আইসে কি কালার? দুটোটাই ব্ল্যাক। মালের সাথে কোনোটাই ডিজাইন ঠিক আছে? ডিজাইনও ঠিক নেই, ডিজাইনও ঠিক নেই, কোনোটাই ঠিক নেই। ডিজাইন ঠিক থাকলে বা মাল ঠিক থাকলে ডেলিভারি চার্জে কোনো ই নেই। না আপনার কি মনে হয় বলেন? ভাই আমি তো চাকরি করি, সমস্যা তো না এটা। ধরেন আপনি চাকরি করেন, আপনি সাধারণ জনগণ, যদি আপনার পণ্যটি যদি সঠিক না হয় এটা আপনার রাখে। তাহলে কি আপনি কি দিতেন? এটা অবশ্যই না ভাই, আসলে দেখা গেছে সে যেটা দেখাইছে আর এটা যখন যেটা আসছে এটার সাথে মিল না, এটা আমি দেখতেছি। কিন্তু এখন কোনটা অর্ডার আর কোনটা অর্ডার না, এটা আসলে আমি চাকরি করি ওইরকমভাবে কিছু বলতে পারতেছি না। না ভাই এর এবং হেরতটা ঠিক আছে। আপনারা অর্ডার করে নেওয়ার জন্য সেম প্রোডাক্টটা না আসলে সেটা নেবেন এই যে না, দেখেন। সবাই জানে, হ্যাঁ। তা আমিও জানি আপনিও জানেন। যে সেক্ষেত্রে যদি কোনো এটা অর্ডার করার আগে আমি একটা অর্ডার করছি, সেম মাল দিয়ে গেছে, তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। দেখি তো মালটা, সেম মাল দিয়ে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আমি মালটা গ্রহণ করছি। ভাই, আপনারা তো অর্ডার তো নেওয়ার জন্য করেন, আপনি সবাই তো আর ফেক না, আপনারা ফালতু না, আপনার নিচে নেওয়ার জন্য অর্ডার করছেন। সে তো আপনাকে ফোন দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ করছে। সেটাই, নেওয়ার জন্য অর্ডার করছেন, আপনার সেম প্রোডাক্ট না হলে আপনি নিতে চাইবেন না, এটা স্বাভাবিক। এটা আমার হলে আমিও করতাম। এখন কোনটা আসলে কোন জায়গায় ফল্ট, কার কি ফল্ট হয়েছে এটা তো আমি বলতে পারতেছি না। ওনার সাথে আমার কথা হচ্ছে, ভাই আপনার মাল পছন্দ হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে আপনি গ্রহণ করবেন। মালই তো আমার ঠিক নাই, কালারও ঠিক নাই, না ড্রেস ঠিক আছে, কোনোটাই ঠিক নাই। পবিত্র ঈদ সামনে রেখে চালাচ্ছে অনলাইন শপিং প্রতারণা। ওয়েবসাইটে কিংবা ফেসবুকে উন্নত প্রোডাক্ট এর ছবি দেখে পণ্য কিনতে আগ্রহী হলে নির্দিষ্ট কিছু শর্ত মেনেই পণ্য ক্রয় করতে হবে। আর সেই শর্ত মানতে গিয়েই প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত পণ্য অর্ডার করার 2 থেকে 3 দিন পর পণ্য হাতে পেলে মিলিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ক্রয়কৃত পণ্যের সাথে কোনো রকম মিল নেই হাতে পাওয়া পণ্যটির। গ্রাহক পণ্য নিতে অস্বীকার করলে গ্রাহককে বাধ্য করা হচ্ছে পূর্বের শর্ত অনুযায়ী 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়ার জন্য। এ বিষয়ে পণ্য বিক্রেতার কাছে জানতে চাইলে ফোনে তার বক্তব্য ছিল কিছুটা এরকম। অনলাইনের মাধ্যমে আপনারা মালটা ডেলিভারি দেওয়ার আগে ভোক্তার চাহিদা মাথায় রেখে কাজ করেন না কেন? আপনারা প্যাকেজিং করার সময় তো দেখতে হয় যে আমার কাস্টমার কোনটা চাইছে। শুনেন আমি বলি, আমরা কিন্তু আজকে থেকে এই ড্রেসগুলো সেল করছি না। আপনি আমাদের লোকেশনে আসেন, আমাদের লোকেশনে আইসা আমাদের সব ভিজিট করে যান। হ্যাঁ, আইসা দেখে যান যে আমরা 2 নাম্বার প্রোডাক্ট সেল করি না 1 নাম্বার সেল করি। আপনি আরেকজনের কথা শুনে জাজ করতে কখনোই পারেন না। আপনি তো কি প্রোডাক্ট সেল করেন তা তো এই যে জনগণও দেখছে, ভিডিও লাইভের মাধ্যমে জনগণও দেখছে আপনার প্রোডাক্ট, যেটা অর্ডার করছে সেটাও দেখছে, আর আপনি যেটা পাঠাইছেন সেটাও তো দেখছে, তাই না? আর এটা অনলাইন, এটা আপনার বোঝা লাগবে। এটা অনলাইন, শোনেন, প্রতারণা কথা। অনলাইন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে ক্রয় বিক্রয় করা যায়, তাই না? এই ইন্টারন্যাশনাল প্রতারণা বাদ দেন, এগুলা বাদ দিয়ে ভালো কোনো ব্যবসা করেন। শোনেন ভাই, শোনেন, আমাদের যদি ওরকম কোনো মানে কি বলবো আপনাকে, ওরকম ইন্টেনশন নাই থাকতো আমরা কখনোই ইয়েকে বলতাম না। আপনি ওনাকে জিজ্ঞেস করেন আপনি অর্ডার করেছিলেন যে উনি যে পণ্যটি অর্ডার করছে সেটা। আচ্ছা ভাই শুনেন, হ্যাঁ, কি আপনি অর্ডার করেছিলেন? ওনার কাছে তো ছবি আছে পণ্যের, এবং কি পণ্যের অর্ডার কি তো ডিটেলস তো তার কাছে আছে, তাই না? যেগুলো কোশ্চেন করতেছে আমার এটা বলেন, ড্রেসটা কি আপনি অর্ডার করেছিলেন? হ্যাঁ, মনে করেন আমি করেছি। আচ্ছা, ধরে নিলাম আপনি অর্ডার করেছেন। আমরা যদি ওরকম কোনো ফ্রড গিরি করতাম আপনাদের সাথে, হ্যাঁ, আমরা কখনোই বলতাম না যে আপনি ড্রেসটা হাতে পাওয়ার পর খুলে দেখবেন, খুলে দেখার পর আপনার ভালো লাগলে আপনি রাখবেন, ভালো না লাগলে আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমারের ভয়েস রেকর্ড আছে। তাদেরকে যে আমরা বলছি বারবার করে যে রাইডার যখন ড্রেসটা নিয়ে যাবে আপনি খুলে ভালো করে চেক করে দেখবেন, প্রয়োজনে পরে দেখবেন। আপনার যদি কোনো ইস্যুর কারণে আপনি রিটার্ন করেন, ভাইয়া ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন। পরবর্তী আপনার সাইজ করতে হলে আমরা দ্বিতীয়বার আপনাকে পাঠালে ওটা চার্জ দিব না। তো আচ্ছা, এদিকে আমাকে আচ্ছা, একটা ভোক্তা ঠিক থাকবে, আমার পণ্য তো ঠিক থাকবে। একটা ভোক্তা যখন পণ্যটি সঠিক পাবে তখনই তো সে ডেলিভারি চার্জ এবং বকশিশ সহকারে গ্রহণ করবে, তাই না? যে ভোক্তা আমরা তো এই বিষয়টা তো আমরা তাকে আগেই ক্লিয়ার করে দেই। আপনি খুলে দেখে শোনেন আমি কি বলি, আপনার ডেলিভারি বয়, শোনেন আমি বলি, আপনার ডেলিভারি বয় আপনার সাথে কি কথা হয়েছে সম্পূর্ণটা দেখা হয়েছে, মেসেঞ্জারে দেখানো হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, যখন তাদের মুখটা
কোথায় থাকে আপনি আমাকে এটা অ্যানসার করেন। আচ্ছা শুনেন, যখন আমরা বলি মনে করেন আপনি প্রতিবার এরকম ভুল করলেন আর রাখবেন, ভালো না লাগলে চার্জ দিয়ে রিটার্ন করবেন, তখন তো তারা বলে যে একমত, হ্যাঁ অবশ্যই চার্জ দিব একটা মানুষকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার দেখা গেছে, তখন তো এগুলো বলে। শোনেন আপনার পণ্যটি যদি কালারটা লাইট ডিপের প্রবলেম হইতো বা 2-1 সাইজের সমস্যা হইতো, সেক্ষেত্রে তাকে বলতাম বা সে আপনার আচ্ছা শুনেন, তার সে পায় নাই তার মনের মতো, আমি মানলাম, হ্যাঁ সে পায় নাই তার মনের মতো, সে যদি আমাকে বলতো যে আপু আমার ভালো লাগে নাই, আমি দিতে পারবো না, বাচ্চা এদিকে সে আমাকে বলতেছে মেসেঞ্জারে এটা করতে সেটা করতে, তো উনাদের সাথে তো আমাদের কোনো উনি দেখতেছে যে আমি হেডকোয়ার্টার থেকে কল দিয়েছি, হ্যাঁ তো উনি আমার বলতেছে মেসেঞ্জারের বিষয়টা। আমি তার কি বললাম, আমি কিন্তু তার সাথে কোনো মিসবিহেভ করিনি। আমি বললাম যে ভাইয়া মেসেঞ্জার ডিপার্টমেন্ট তো আমাদের না। সে মানে খেপে গেল, এই মহিলা এটা সেটা মানে কত কথা বলে দিল, মানে কেন, এগুলোর কারণ কি ভাই বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন, আপনিও তাকে হেনস্থামূলক কথাবার্তা বলছেন, সেও হয়তো বা বলছে, ঠিক আছে? মানে জনগণ, তার জন্য আপনারই রাইট আছে আমাদের শোনানোর, আর আমরা শুধু শুনেই যাব, কিছু বললেই আমাদের ব্লেম হয়ে গেল, তাই তো? আচ্ছা শুনেন, এখন বারবার যে আপনারা ভুল প্রোডাক্ট পাঠাবেন গ্রাহকের কাছে, আর গ্রাহক কি ডেলিভারি চার্জটা এভাবে দিবে? আপনি কি বলেন? বারবার কেন ভাইয়া? আমাদের পেজে কি রিভিউ দেখেন নাই? আমাদের পেজ থেকে যে শোনেন, আপনি বারবার না কিভাবে বুঝবেন? শুনেন ভাইয়া, আমি একটা কথা বলি। আপনি 200 টাকার ড্রেস অর্ডার করলে 200 টাকার কাপড়ই পাবেন, 500 টাকার ড্রেস অর্ডার করলে 500 টাকারই পাবেন, আর 5000 টাকার কাপড় অর্ডার করলে 5000 টাকারই কই, কাপড়। সেটা তো পাইলে তো আর এত কথা দরকার হয় না। দরকার যে আমি অনলাইন থেকে 1000 টাকা দিয়ে একটা রেডিমেড পণ্য পাচ্ছি, হ্যাঁ